আমরা চাই যে মিলেমিশে আমরা সবাই থাকবো। এই মানুষকে আমরা যদি সম্মান করি তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পাবো। আমরা এমন একটা দেশে যুগ যুগ ধরে বসবাস করছি, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ পাশাপাশি থেকে সাম্প্রদায়িক সংহতি রক্ষা করেই আমরা চলছি। আমরা যদি আশপাশের দেশগুলোর দিকে তাকাই, মায়ানমারের দিকে দৃষ্টি দিলে দেখবো সেখান থেকে আরাকানের মুসলমানদেরকে কিভাবে কষ্ট দিয়ে খুন করে, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, জোর করে তাদের আপন জন্মভূমি থেকে তাদেরকে আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই দেশ এর পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে নিজেদের মধ্যে তুমুল গৃহযুদ্ধে তারা লিপ্ত রয়েছে। পাশে আরেকটি বড় দেশ ভারত, সেখানেও দেখবেন যখন তখন ভারতের সংখ্যাগরিষ্ঠ যে সম্প্রদায় আছে তারা বিশেষভাবে মুসলমান এবং নির্বিশেষে অন্যান্য সকল ধর্মের মানুষের উপর যখন তখন তারা ঝাঁপায় পড়ে। সেখানেও খুন হয় মানুষ, সেখানেও ইজ্জত যায় আমার মায়ের, সেখানে লুণ্ঠন হয় সম্পদ, সেখানে আগুন ধরে ঘর বাড়িতে, এবং শেষ পর্যন্ত তারা নিজস্ব জায়গা ছেড়ে চোখের পানি ফেলে ফেলে চলে যেতে বাধ্য হয়। এরকম একটা বিভীষিকাময় অবস্থা সেখানে বিরাজ করে। তার পাশাপাশি যদি আমরা বাংলাদেশের অবস্থা চিন্তা করি তাহলে এ ধরনের দৃশ্য আমরা খুব একটা দেখতে পাই না। হঠাৎ মতলববাজ কিছু লোক দুষ্ট আচরণ করলেও গোটা সমাজ যারা নির্যাতিত তাদের পাশে দাঁড়িয়ে যায় এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহস হিম্মত দেয়, সহযোগিতা করে, বাঁচার জন্য, লড়াই করার জন্য আশা জাগায়। এটি হচ্ছে বাংলাদেশের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ, এটিও হোক, এটা আমরা চাই। আমরা চাই যে মিলেমিশে আমরা সবাই থাকবো। কে কোন ধর্মের অনুসারী হবে এটা আল্লাহ তাআলার ফয়সালার ব্যাপার। আল্লাহ যাকে দ্বীনের জন্য কবুল করবেন সেই কেবল দ্বীনের নিয়ামত হাসিল করতে পারবে। আমরা জোর করে কাউকে ইসলামে দীক্ষিত করার কোনো অধিকার আমাদের নেই। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা চেষ্টা করেছি এই দুঃখী মানুষগুলোকে আমাদের বুকের বিছানায় জায়গা দিই। কতটা পেরেছি আল্লাহ ভালো জানেন। কেন আমরা এটা করি? আমরা করি এই কারণে যে মানুষ আশরাফুল মাখলুকাত, এই মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসে সমস্ত সৃষ্টির উপর তাকে গুরুত্ব দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। এই মানুষকে আমরা যদি সম্মান করি তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পাবো। শুধু এই আল্লাহ তাআলার ভালোবাসার কাঙ্গাল হয়ে এই কাজটা আমরা করি এবং আমরা বিশ্বাস করি সমাজে যদি এই ধরনের দরদ ভালোবাসার ভিত্তিতে একটা সমাজ গড়ে ওঠে তাহলে সেই সমাজটা এই কল্যাণ রাষ্ট্র, যেখানে প্রত্যেকটা মানুষের কাছ থেকে সম্মান পাবে, ভালোবাসা পাবে, রাষ্ট্রের কাছ থেকে সম্মান পাবে, ভালোবাসা পাবে। মানুষ বসবাস করবে তার নিরাপত্তা নিয়ে এবং তার মর্যাদা নিয়ে। এই দুইটা জিনিস সে ভোগ করবে। আবাল বৃদ্ধ বনিতা যারাই আছে সকলে যার যার জায়গায় খুশি থাকবে এমন একটা রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই। এই রাষ্ট্রটা তাহলে কিভাবে গড়ে উঠবে? এই রাষ্ট্র গড়ে উঠবে যদি সেই রাষ্ট্রটা আসলেই এমন একটা আদর্শকে, বাস্তব আদর্শকে অনুসরণ করে, যেটা দুনিয়ায় ছিল, যেটা দেখে শিক্ষা নেওয়া যায়। সেই আদর্শটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ।